হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট পেঁয়াজুর রেসিপি। এই পেঁয়াজুটি তৈরি করতে কোনো রকম ডাল বাটাবাটির ঝামেলা নেই। খুবই সহজ ও অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই পেঁয়াজুটি। আমরা অনেকেই ডাল বাটা ঝামেলা মনে করে পেঁয়াজু তৈরি করতে পারি না, কিন্তু আমাদের খেতে অনেকেরই এইটা পছন্দ। তো চলুন কিভাবে ডাল বাটা ছাড়াই এই পেঁয়াজুটা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক বাটি পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মিহি কুচি করে নিয়েছি। অবশ্যই পেঁয়াজটাকে খুব ভালো করে মিহি করে কুচি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে আপনারা কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন ঝালের জন্য। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে তাই আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করেছি। আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ পরিমাণ বেসন। এবার বেসনটা দিয়ে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। এটাকে আলতোভাবে মিক্স করে নিতে হবে, খুব একটা প্রেশার দিয়ে এটাকে তৈরি করা যাবে না। তো এবার আমি অল্প করে একটু পানি দিয়ে এটাকে একটা ঘনত্ব তৈরি করে নিব, যাতে একটা পেঁয়াজুর শেপ দেওয়া যায় সেইভাবে এটাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি একটা পাতলা তৈরি করা যাবে না, একটা আঠালোভাবে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিচ্ছি। পুরোটা পানি কখনোই একসাথে দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে এরকম করে নিচ্ছি। যখন একটা পেঁয়াজুর শেপে চলে আসবে তখন বুঝতে পারবেন এটা তৈরি হয়ে গেছে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি হাফ চা চামচ বেকিং সোডা ব্যবহার করেছি, যেটা আপনাদের দেখাতে আমি একদমই ভুলে গিয়েছি। তো এবার আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা খুব একটা গোল করার দরকার নেই, এটা যেরকম একটু আঁকা বাঁকা হলো এটা খুবই ক্রিস্পি হবে। এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন, তাহলে দেখতে পারবেন এটা খুবই ক্রিস্পি হয়েছে। তো একটা সাইড যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আমি অপর সাইডটা দিয়ে দিব ভাজার জন্য। তো দেখতে পাচ্ছেন একটা সাইড আমার একটু হয়ে এসেছে, কালার চলে আসছে। তো এবার আমি অপর সাইডটা হওয়ার জন্য সবগুলো উল্টে পাল্টে দিব। এটাকে একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, আপনাদের পছন্দ কালার অনুযায়ী আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন ব্রাউন কালার। তো এই পর্যায়ে আমি এগুলোকে এখন নামিয়ে নিব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করব যে এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এই তো এরই মাঝে আমার তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট বেসনের পেঁয়াজু। তো দেখতেই পেলেন কতটা অল্প সময় এই বেসনের পেঁয়াজুটা তৈরি করা যায়। এবার আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করব যে এটা কতটা ক্রিস্পি ও ভিতর থেকে সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই বেসনের পেঁয়াজুটা খেতে কতটা মজাদার হবে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।